যে মন্ত্রণালয়ের এ জড়িত, মন্ত্রণালয়ের বি জড়িত, তাহলে আমার জন্য সুবিধা হয়। মন্ত্রণালয়ের সবাই জড়িত, তাহলে আমি কি করব? প্রথম কথা হচ্ছে যে এইটা কিন্তু আমার দ্বিতীয়বার আসা, আমার এই পদে আসার পরে। এর আগেও আমি শ্যামা সুন্দরীতে এসেছি, ঘাগটের সাথে দেখেছি। আপনাদের জন্য কয়েকটা তথ্য দিই। একটা তথ্য হচ্ছে যে শ্যামা সুন্দরীর জন্য আমরা 10 কিলোমিটার একটু ড্রেজিং করে এখানে 68টা ড্রেনেজ পয়েন্ট থেকে পয়ঃবর্জ্য পড়ে, সেখানে একটু ছাঁকনি মতন দিয়ে একটু চেষ্টা করব যে এটার অন্তত প্রবাহটা ফিরিয়ে আনা যায় কিনা। 2টা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বাধা আছে। সে 2টা পয়েন্ট নিয়ে আমি সেনাবাহিনীর সাথে আজকে কথা বলে এসেছি। সেনাবাহিনী, এডিসি রেভিনিউ মহোদয়, মানে ডিসি অফিসের প্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ড একসাথে ম্যাপ নিয়ে বসবে। কোথায় কোথায় বাধা আছে পানির প্রবাহে সেগুলো অপসারণ করা, বাধাগুলো কেন দেওয়া হয়েছিল তার কোনো যৌক্তিকতা আছে কিনা, সেটার তাহলে বিকল্প কী হবে সেটা বোঝা হবে। আমরা আশা করি আমরা এই শুষ্ক মৌসুমে কাজটা শুরু করে দিতে পারবো। এই হচ্ছে শ্যামা সুন্দরী। আর এখন 68টা পয়েন্ট থেকে যদি বর্জ্য এখানে আসে, তাইলে এই বর্জ্যগুলো কোথাও না কোথাও তো নিতে হবে। এই বর্জ্যগুলো তো নিষ্কাশনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, পরিশোধনের ব্যবস্থা করতে হবে। সেটা তো আসলে এত অল্প সময় আমাদের জন্য সম্ভব না, কিন্তু প্রবাহটা ফিরিয়ে আনার আমরা চেষ্টা করব। এবং আমরা দেখব যে এখানে একটা এসটিপি বা পয়ঃবর্জ্য শোধনের জন্য কোনো একটা ব্যবস্থা অল্প খরচে করা যায় কিনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আর দ্বিতীয় হচ্ছে গোটা উত্তরাঞ্চল নিয়ে, আসলে গোটা কোনো একটা এলাকাকে নিয়ে পরিকল্পনা করার এবং বাস্তবায়ন করার সময়টা আমাদের নাই। যে প্রশ্নটা করলেন ওটা 5 বছরের একটা সরকারকে করলে ঠিক ছিল। তারপরেও দেখেন এইখানে একটা হাসপাতাল করার কথা বলা হচ্ছে। এইখানে গতবার যখন আমি এসেছিলাম আমাকে বলা হয়েছে 45 কিলোমিটারের ভাঙন, বেশি ভাঙন। সে 45 কিলোমিটার জানি ভাঙনটা প্রতিহত করতে পারি, সেজন্য অর্থ মন্ত্রণালয়ের থেকে 2 মাসের মধ্যে টাকা ছাড় করিয়ে কাজ শুরু করেছি। 19.5 কিলোমিটার কাজ হয়ে গেছে, বাকি কাজটুকুন আমরা এই সামনের মৌসুমে করে ফেলবো। এবং আমি আজকে যে কটা জায়গায় গেছি সব মানুষকেই আমি খুশি দেখেছি যে তাদের জমিটা এবার ভাঙেনি। এখন বড় একটা দাবি হচ্ছে যে একটা পার্মানেন্ট বাঁধ করে দেন। পার্মানেন্ট বাঁধ করতে যে পরিমাণ সময় লাগে, রিসোর্স লাগে, আমাদের হাতে তো সেটা নেই। আর পার্মানেন্ট বাঁধ আপনাদেরও দাবি, পার্মানেন্ট বাঁধ ফেনীরও দাবি, পার্মানেন্ট বাঁধ শরীয়তপুরেরও দাবি। আমরা একটা দরিদ্র দেশে বসবাস করি। তবে আপনাদেরকে একটা কথা বলি, অনুমোদিত একটা বাজেট আমরা হাতে পেয়েছিলাম, আমরা সেটার ভিত্তিতেই কাজ করেছি। অনুমোদনের বাইরে গিয়ে 2 মাসের মধ্যে 45 কিলোমিটারের ভাঙন রোধে কাজের অনুমোদন নিয়ে আসা, কাজ শুরু করা এবং কাজ শেষ করা, এত বড় স্কেলের কাজ আমার মনে হয় না রংপুরের আগে কখনো কোথাও হয়েছে বলে। এখন এই রংপুরকে ধরে একটা পরিকল্পনার কথা যদি বলেন, এইটা আসলে আমাদের সে অর্থে সময় নেই। আমাদের ইচ্ছা থাকলেও সে অর্থে সময় নেই। হ্যাঁ, কিন্তু একটা যেটা বড় কাজ হবে সেটা হচ্ছে রংপুরের সবচাইতে বড় সমস্যাটা এখন পর্যন্ত, সমস্যা বলেন সমাধান বলেন, আপনাদের প্রাণের সাথে সম্পর্কিত দাবি হচ্ছে তিস্তা। এখন তিস্তাতে উজানের দেশ হিসাবে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেদিকে যেমন আমরা কাজ করছি, ভাটির দেশ হিসাবে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সেদিকে যেমন আমরা কাজ করছি, একই সাথে ওই অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত ঠিক মতন এস্টাবলিশ করতে না পারি ততক্ষণ পর্যন্ত যাতে এই ভাটির এলাকার মানুষের কষ্ট না হয়, তাদের জন্য বারবার বন্যা, বারবার নদী ভাঙন, বারবার সেচের পানি না থাকার কষ্টে পড়তে না হয়, সেজন্য চীন সরকারের সাথে আমরা কথাবার্তা বলেছি। একটা পরিকল্পনা অনেক দিন যাবৎ আলমারিতে তোলা ছিল, ওটা বের করে পরিকল্পনা আপনাদের 5টা জায়গাতেই কিন্তু এসছে, চীনারা নিজেরা এসছে, আপনাদের সাথে কথা বলেছে, আপনাদের মতামত নিয়েছে, ওইগুলি সন্নিবেশ করে পরিকল্পনাটাকে সংশোধন করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। ওরাও হয়তো এই সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দিবে সরকারের আরেক স্তরে। ওইখান থেকে ধরেন যদি অনুমোদন হয়ে যায়, তারপরে যারা চীনা প্রতিষ্ঠান আছে তারা ডিজাইন করবে, নকশা করবে, তারপরে চীনের সাথে আমাদের এই পরিকল্পনাটা আমরা চূড়ান্ত করতে পারবো। এইটা কিন্তু অনেক বছর যাবৎ ঝুলে থাকা একটা কাজ, যেটা আমরা একটা চূড়ান্ত পরিণতিতে আনবার জন্য কাজ করে যাচ্ছি।